Morning everyone, welcome back to my channel and welcome back to the new exciting vlog. Yes, আজকের vlogটা exciting কারণ আজকে আমার D-Day। আজকে বিয়ে। সকাল থেকে আমি একদমই টাইম পাইনি vlog করার। সকালবেলা আমাদের অধিবাসের যা যা নিয়ম ছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি বৃদ্ধির লুকটার জন্য রেডি হচ্ছি। সমস্ত জিনিসপত্র নিয়ে রিজেন্ট প্যালেসে চলে গেছে সবাই। চলো হোপফুলি আজকের দিনটা খুবই এক্সাইটিং হতে চলেছে। তো দেরি না করে ব্লগটা স্টার্ট করি। আর এই যে আমার সকালে আমি সেরেছিলাম, তো একটা একটা করে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। বিয়ে মানেই প্রত্যেকটা মেয়ের জীবনে একটা অন্যতম স্মরণীয় এবং স্বপ্নের দিন। আমার জীবনেও তাই ছিল। আমি আমার এই 26 বছর বয়সের অভিজ্ঞতা থেকে বলছি, যে বা যারা আগামী দিনে বিয়ের পিঁড়িতে বসতে চলেছ, প্রত্যেকটা মুহূর্ত তোমরা এনজয় করো। সেই মুহূর্তগুলোকে কোনো রিলেটিভ বা কোনো টক্সিক বন্ধুবান্ধবদের জন্য নষ্ট করো না, কারণ তোমার দিনটা আর ফিরে আসবে না। আর সেই দিনের না পাওয়া বা না করতে পারা কিছু জিনিস যদি ছেড়ে যায় বা থেকে যায়, তাহলে কিন্তু সেটা আফসোস সারা জীবন থেকে যাবে। তো আমি আমার বিয়ের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আমি সেই মোমেন্টগুলোকে আমি এনজয় করছিলাম এবং আমার ফ্যামিলি, আমার ক্লোজ ফ্রেন্ডস যারা ছিল আমার সেই দিনগুলোতে, তাদের সাথে খুব আনন্দ করে কাটিয়েছি। আর এখানে সকালবেলা আলতা পরে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। অধিবাসের যে যে নিয়মগুলো ছিল সেগুলো মা করছিল। আমি প্রথম থেকেই চেয়েছিলাম অন্য কারোর হাতে না, মায়ের হাতেই শাঁখা পরতে, কারণ আস্তে আস্তে মায়ের মতোই হয়ে উঠছিলাম সেই জন্য। আর শাঁখাপলা পরার পরে প্রত্যেকটা মেয়ে যেরকম তার বাইরের যে আবরণটা থাকে বা তাকে দেখতে যেরকম লাগে, একদম একটা ডিফারেন্ট লুক চলে আসে। তো আমারও তাই হয়েছিল। হাতে যখন প্রথম শাঁখাপলা পরলাম, সত্যি অন্যরকম লাগছিল। এই দিনটার জন্য, এই মোমেন্টটার জন্য এত বছর অপেক্ষা করেছিলাম, এতগুলো বছর, এতগুলো দিন গোনা। খুব ভালো লাগছিল, কিন্তু মনে মনে খুব ইমোশনাল তো ছিলামই, কারণ যতই হোক বিয়ে হয়ে যাচ্ছে। এতদিন মা বাবার কাছে অনেক আদর যত্নে, অনেক মান অভিমান সব কিছুর মধ্যেই বড় হয়েছি, কিন্তু ফাইনালি এবার বিয়ে হয়ে যাচ্ছে, এবার সত্যি পর হয়ে যাচ্ছি। সেই জায়গা থেকে একটু মনের মধ্যে কোথাও না কোথাও গিয়ে একটুখানি ইমোশনাল লাগছিল। বাট সামহাও আমি জানতাম যে আমাকে ইমোশনাল হলে চলবে না, কারণ পুরো দায়িত্বটাই তো নিজের উপর ছিল। তো সে জায়গা থেকে আমি চেষ্টা করছিলাম স্ট্রং থাকার, মাথা ঠান্ডা রাখার, কারণ বিয়ের দিনকে এত কিছু দায়িত্ব আমাদের উপর থাকে না। যারা নিজেরা সবটা সামলে বিয়ে করে, বা আমি আমার অনেক ব্রাইডসদেরকে দেখেছি যাদের আমি সাজাতে যাই, তারা বিয়ের দিনকে প্রচণ্ড পাজল থাকে, প্রচণ্ড টেনশানে থাকে, তাদের উপর সবটা থাকে দায়িত্ব। আমার ওপরেও তাই ছিল। তো আমি সেই জিনিসগুলো না, তারা যেরকম রিয়্যাক্ট করতো, আমি না চাইতেও সেরকম রিয়্যাক্ট করে ফেলছিলাম, কারণ আমি পুরোপুরি রিলেট করতে পারছিলাম যে কতটা ঘেটে থাকে একটা মানুষ একটা বিয়ের দিনকে। তো আমার ফ্যামিলিতে আমার মা বাবা, আমার মামা, আমার কিছু ক্লোজ ফ্রেন্ড যারা ছিল, যারা সত্যি আমার পিলার ছিল ওই দিনগুলোতে, যাদের নাম না নিলেই নয়, যে থ্রু আউট দ্য বিয়েতে তারাই সবটা করে গেছে, নিজের বাড়ির মেয়ের বিয়ে ভেবে। তো এখানে মা দেখো অলরেডি আমাকে শাঁখাপলা পরিয়ে দিয়েছে, সাথে কিছু জুয়েলারি যেগুলো আমি বানিয়েছিলাম বিয়ে উপলক্ষে সেগুলো পরিয়ে দিচ্ছে মা। আর এত সুন্দর লাগছিল হাত দুটো দেখতে, আমি নিজেই বলছি যে পুরোপুরি এক মুহূর্তের জন্য সব কিছু যেন বদলে গেল। এই মোমেন্টগুলো সত্যিই সারা জীবন মনে রাখার মতন আর কি স্মৃতি হয়ে থাকবে। আর এই সময় তো আমি যখন অধিবাসের নিয়ম করছিলাম, তখন মেহের আর মনরাজ ভাইয়া গেছিল হাওড়ার ফ্লাওয়ার মার্কেটে ফ্লাওয়ার কিনতে। ইয়েস, ওরাই গেছিল, কারণ আমি আমার বিয়ের কোনো জিনিস না কারোর উপর ছাড়তে সাহস পাচ্ছিলাম না, কারণ কেউ সেই দায়িত্বটা নিয়ে যে কাজটা করবে, সেই দায়িত্বটা দেওয়ার মতন একজন দায়িত্ববান মানুষও তো প্রয়োজন না।
তো আমি সেরকম কাউকে সেন্সিবল পাইনি আমার বিয়ের কটা দিন। যারা ছিল তারা তো ছিলই, তার বাইরে কেউ এগিয়ে এসে বলেনি যে কি করতে হবে বল। দ্যাটস ওয়াই মেহের আর মানরাজ ভাইয়া, মানে আমার দেওর আর কি, তো ওরা দুজন গেছিলো। ওরা গিয়ে ফ্লাওয়ার মার্কেট থেকে ফ্লাওয়ার কিনে আনে। মজা করে তো ফটোগ্রাফাররা বলেই বসলো যে বিয়েটা আজকে ওর, তো ওকে দেখে মনে হচ্ছে যে ওর কোনো বোনের বা দিদির বিয়ে। যাই হোক, জোকস অ্যাপার্ট, নিজের বিয়েতে নিজের হাতে সবটা করার যে আনন্দ, সেটা হয়তো অন্যের উপর বা অন্যের ঘাড়ে ফেলে দায়িত্ব দিয়ে সেই আনন্দটা উপভোগ করা যায় না। আমরা সব রকম ভাবেই আমাদের বিয়েটা এনজয় করেছি। আর এই যে এখানে বাবা এখন আশীর্বাদ করবে, আর বাবা যখনই আশীর্বাদ করে বা যেই মুহূর্তটা আসে, আমার তখনই জানি না কেন এত বুক ফেটে কান্না আসে যে মানে বাবার সাথে তো একটা অন্যরকম, প্রত্যেকটা মেয়েরই বাবার সাথে একটা অন্যরকম অ্যাটাচমেন্ট থাকে। তো আমারও তাই। মার সাথে সব কথা মনের শেয়ার করলেও, বাবার সাথে না করলেও কিন্তু সেই জায়গাটা, মানে বাবার জায়গাটা বাবারই থাকে। যাই হোক, এখানে মা আমাকে অধিবাসের যে নিয়ম, দই চিড়ে খই দিয়ে মেখে খাওয়াতে হয়, সেটা মা খাইয়ে দিচ্ছিল। আর তার থেকে বড় কথা, আমি নিজে পার্সোনালি এই দই চিড়ে এটা খেতে খুব ভালোবাসি, তো সেটাই খাচ্ছিলাম। তো ওরা আমাকে এখানে খেতে দিয়ে ওরা গঙ্গা নিমন্ত্রণ করতে যেতে হয় একবার ভোরবেলা। গায়ে হলুদের সময় তো যেতেই হয়, তার আগেও একবার যেতে হয়। তো মা সেটা করতে যাওয়ার জন্য বেরোচ্ছিল, তার আগে আমাকে এখানে একটু খাইয়ে দিচ্ছিল। তো মায়ের হাতে একটু খেয়ে নিলাম এখানে। খেয়ে তারপর ওরা বেরিয়ে গেল আস্তে আস্তে গঙ্গা নিমন্ত্রণ করতে। তো বাকি ব্লগটা তোমরা দেখতে থাকো। শুরুটা আমি আমার ভয়েস ওভার দিয়ে শুরু করলাম, কারণ এই ব্লগটা অনেক নন বেঙ্গলি দেখবে, বা আমার শ্বশুরবাড়িতে যারা আছে তারাও দেখবে। তাদের হয়তো বুঝতে সমস্যা হতে পারে, বিকজ আমি বাংলায় পুরোটাই দিচ্ছি ভয়েস ওভার, তো সেক্ষেত্রে হতে পারে সমস্যা। কিন্তু আশা করি যতটুকু আমি ডেসক্রাইব করলাম, আশা করি বুঝতে কারোর সমস্যা হবে না। আর যে কোনো কাস্ট বা রিলিজিয়ানে বিয়েতে নিয়ম হয়তো একটু করার পদ্ধতিটা আলাদা হয়, কিন্তু জিনিসগুলো কিন্তু একই থাকে। পাঞ্জাবি বিয়েতেও যেরকমভাবে নিয়ম হয়, ওরা গিদ্দা করে, ওরা জল ভরতে যায়, যেভাবে ওদের ওই নিয়মগুলো হতে থাকে, আমাদেরও সেই নিয়মগুলো একই, শুধু করার ধরনটা আলাদা। তো আমরা প্রত্যেকটা জিনিস করেছি, আমরা কোনো জিনিস বাদ দিইনি। আমরা দুজনের রিচুয়ালস, ধর্ম, মানুষ সবটাকেই যেরকম অ্যাকসেপ্ট করেছি, আমরা আমাদের বিয়েটাকেও সেইভাবেই করেছি। তো আশা করি তোমাদের এই ভিন্ন ধর্মের বিয়ে দেখতে খুব ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো। এখানে এই যে দেখতেই পারছো জল ভরতে এসছে ওরা। আর সকালবেলা প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, সেটা তো আমি এখন এই ভিডিওতে দেখে বুঝতে পারছি গঙ্গা নিমন্ত্রণ করতে যখন এসছে। আর চারিপাশটা পুরো কুয়াশায় ভরা, অন্যরকম লাগছে পুরোটাই। যাই হোক, তোমরা দেখতে থাকো আর কথা বাড়াবো না।
বানাচ্ছে, কিছুটা আমি এগিয়েছি, বাকিটাও কমপ্লিট করছি বিকজ আমার এখন টাইম নেই। সকালবেলা ওরা গঙ্গা নিমন্ত্রণ করে চলে এসছে, মা এখানে বরণডালাটা আরেকবার দেখে নিচ্ছে। আর এই যে আমি খুব এক্সস্টেড অবস্থা আমার এখনই, বাট ইয়েস এক্সাইটেড। তার থেকেও বেশি ভীষণ টেনশন হচ্ছে। এত ব্রাইট করেছি, এত মানে ওয়েডিং সিজনে কাজ হয়, বাট সামহাউ আজকে আমি মানে ব্রাইডদের উপর দিয়ে যে জিনিসগুলো যায় সেগুলো আমি আজকে ভীষণ ভালোভাবে ফিল করতে পারছি। তো বিয়ের পরে একটা স্পেশাল ব্লগ আসবে যে বিয়ের রিলেটেড, কি পড়ছি, কোথা থেকে কি নিয়েছি না নিয়েছি। আপাতত প্রত্যেকটা লুক তোমাদের সাথে শেয়ার করব, বিকজ আমার বিয়েতে না অনেকে আসতে পারছে না আমাদের নোন সার্কেলে, যারা অনেকটা দূরে থাকে বা সামহাও কোনোভাবে আসতে পারেনি, স্পেশালি তাদের জন্য। আর যারা দুদিন ধরে এসেছে করছে তাদের তো কিছু বলারই নেই। আর চলো এখন আমি বৃদ্ধির লুকটা করবো, সেটাই শেয়ার করব। আর এখনো সোমনাথ আসেনি, ওকে 8:30 নাগাদ এরকম আসতে দেওয়ার ব্যাপার আছে, মানে বলা আছে আর কি। তো ও আসলে তারপর আমি রেডি হব। আর ওদিকে তো সব তোড়জোড় শুরু হয়েই গেছে। মেহের সব থেকে বড় কথা, আজকে মেহের গেছে ফ্লাওয়ার মার্কেটে ফ্লাওয়ার আনতে, বিকজ মানে প্রচুর জিনিস আনার আছে আর বুঝে আনার ব্যাপার আছে। তো ও গেল, মানরাজ ভাইয়া গেল, ওরা আসুক তারপর ওরা রেডি হবে। তো চলো যাওয়া যাক। আজকে অল্প অল্প করে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো। আমি জানি না এরপর ফোনটা কার কাছে থাকবে, যার কাছেই থাকুক না কেন সবাই ক্লিপিং নেবে, সেগুলো আমি পরে অ্যাড অন করবো। চলো যাওয়া যাক। লম্বা করেও তুলে রাখবি, লম্বা করেও তুলে রাখবি। এখন 11টা মতন বাজে, আমরা যাচ্ছি ভেন্যুতে। আমি রেডি হয়ে যাচ্ছি, অনেকটা লেট হয়ে গেল। মা, আমার সোনা মা, হ্যাঁ বসো, ওখানে বসো। টুকুন একটু কাঁচটা একটু খুলে দে তো হালকা, এদিকে এদিকে নাও, একটু কাঁচটা খুলে দে, সাফোকেটিং হচ্ছে মনে হয় ওর। এই 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 Mommy, mommy. কন্যা শুভ অধিবাসনম কপালে একটু স্পর্শ করুন। বইটা ঠিক আছে, হ্যাঁ 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 করে কন্যা শুভ অধিবাসনম অস্তু।
অধিবাসনম অস্তু। কপালে জাস্ট স্পর্শ করে। রূপাধারো বজ্রেণ অশ্বাকন্যা শুভ অধিবাসনম অস্তু। চুলে একটু ছুঁয়ে তারপর হাতে দিয়ে দাও। চুলে লাগাও, একটু চুলে লাগিয়ে তারপর হাতে দাও। অনেন দর্পণেন অশ্বাকন্যা সোনাকি যাও যাও একটু যাও, একটা বেরিয়ে গেছে একটা। কপালে হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। অধিবাসনম অস্তু। আপনি এক কাজ করুন, ডান হাত দিয়ে এইভাবে ধরুন, ধরে এই দিকটা ওর কপালে ঠেকাবেন, ঠেকাবেন নাভির দিকে নেবেন। বা ঠেকাতে হবে এমন কোনো কথা নেই, আপনি ওই পজিশনে নিয়ে আসুন। কপালে ঠেকিয়ে আপনি যখন ঠাকাবে এটা বার করে এই দিকের দিকে বার করে প্লেনটা, হ্যাঁ প্লেনটা ওর কপালে ঠেকাবে। হোল্ড করবেন। স্পর্শ করুন। এই কাজ করতে হবে। অশ্বাকন্যা শুভ অধিবাসনম অস্তু। এবার মাটিতে সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব সর্ব কার্যেষু সর্বদা। নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। নমো অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরিত্র পবিত্র বা সর্বাবস্থা গতঃ পিবা যশ্বরেত পুণ্ডরিকাক্ষাং স বাহ্য অভ্যন্তর শুচি নমঃশুচি নমঃশুচি নমঃশুচি। নমো সর্বমঙ্গল মঙ্গল বরেণ্য বরদং শুভং নারায়ণ নমস্কৃত্য সর্ব কর্মাণি কারয়েৎ। নমো শঙ্খচক্র মম পূজাং গৃহীত। ওরা আস্তে আস্তে ঘটের দিকে নমো বক্রতুণ্ড মহাকায় কোটি সূর্য সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব। একটু আদর করে দিই, একটু আদর করে দিই। ঠিক আছে মা সারি ঠিক আছে তুমি এখন পেয়ে যাও।
2 মিনিট দাও। কেমন লাগছে? তোমাদের ওই টিম কেমন লাগছে? খুব ভালো, অন্যরকম অনুভূতি। এটা এই দিনটা না আসা অবধি কেউ এক্সপ্রেস করতে পারবে না, সত্যি অন্যরকম। এনজয় করো। একদম। একটা হাঁটবে সোজা। ब्रेकफास्ट करने हम लोग आ गए हैं, यहाँ पे सब कर रहे हैं। दिखाओ सभी को, मुझे मत दिखाओ, मैं एक तो यूट्यूब शॉट दिए दिए छे मासी जी। কেমন কেমন হয়েছে কচুরি? কেমন হয়েছে? খুব ভালো। ভালো হয়েছে? এই তো খাও খাও। এই যে আমাদের ব্রাইড, ছোঁয়া যাচ্ছে, কথা হচ্ছে এখন ফটোগ্রাফারদের সাথে। আচ্ছা স্বর্ণাঙ্গিদি, জল জল জলে কিছু আছে নাকি? না না, সাদা জল। আচ্ছা, নাইস ভিউ।